হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ইন্টারেস্টিং ফ্রেশ নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন থেকে মাঝে মাঝে ব্লগ আসতে থাকবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সামনেই তো দুর্গাপুজো, এবার থেকে আস্তে আস্তে মানে দুর্গাপুজোর ভিডিও আসতে থাকবে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই গাছগুলো মোটামুটি কিনে আনলাম নার্সারি থেকে। আমাদের এখানে রাজনগর এবং দাসপুর আছে, দুটো নার্সারি মিলে কিনে এনেছি। এবং কি কি গাছ আর গাছগুলো তোমার নাম কি আছে, ফলন কবে কি দিবে, এবং ছাদে কতগুলো লাগাবো, নিচে কতগুলো লাগাবো, সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো। এবং কেমন ফলন দিবে সেটাও, মেন ব্যাপার হচ্ছে ফলন কতদিনে দিবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে ছাদে দুটো গাছ লাগিয়েছি, একটা হচ্ছে ড্রাগন গাছ, ফলের গাছ বলতে একটা ড্রাগন গাছ, আর একটা এদিকে বেদানা গাছ। বেদানা গাছটা দেখতে পেয়েছো কত ফলন দিয়েছে, ফল হয়েছে। বেদানা গাছটা অ্যাকচুয়ালি এর বয়স হচ্ছে 6 থেকে 7 মাস বয়স। গাছটা ঝাংড়া হয়ে গেছিলো, গাছটাকে কাটিং করে এরকম ছোটো অবস্থায় এনেছি, তারপরে দেখছি ফল ধরেছে। আর গাছটা যখন কিনেও ছোটোই ছিল, ছোটো অবস্থায় ফুলও ধরেছিল একটা, আর একটা ছোট্ট ফলও ধরেছিল, বাট সেগুলোকে আমি ঝরিয়ে দিয়েছিলাম প্রথম অবস্থায়। এখন দেখতে পেয়েছি এরকম বেদানা হয়েছে গাছটায়। আর এদিকে যেই নার্সারি গাছ থেকে আম গাছগুলো এনেছি, সে একটা আম গাছে আমও ধরে আছে এবং মুকুলও ধরে আছে। অ্যাকচুয়ালি দেখবে তোমরা যে কোনো গাছ কেনার সময় আম মানে মুকুল কিংবা ফল ধরা সহ নিলে সেই গাছে দেখেছি বেশি ফলন হয়, ঠিক আছে। আর এদিকে কী কী গাছ কিনেছি সেটা দেখিয়ে দেই। এদিকে দুটো কলা গাছ আছে, আর এই লেবু গাছটা লতানোর মতো হবে এবং প্রচণ্ড ঝাংড়া হবে, কাটিং করে নিতে হবে ফল দেওয়ার পরে। এদিকে একটা মিষ্টি লেবু অর্থাৎ মৌসুমি লেবু, যেটা ছাদে লাগাবো। এদিকে পিফা গাছটা আমাকে অমনি দিয়েছিল। আর এটা হচ্ছে বারুইপুরি পেয়ারা গাছ। আর তারপরে এটাও হচ্ছে একটা লেবু গাছ, এটা নর্মালি যেটা বাড়িতে থাকে, ভালোই ফলন দেবে। যতগুলো গাছ এনেছি ভালোই ফলন দেবে, এটা আমরা জানি, সেই জন্য ওই নার্সারি থেকে নিয়েছি। এদিকে এই পেয়ারা গাছটা ছোট গাছে বড় বড় পেয়ারা হবে, অমনিতে একটা ফুল ধরেও আছে। আর ওইদিকে দুটো মিনি টগর গাছ, আর এদিকে হিমসাগর আম আছে, কাঠমোহন আম আছে, কাঠমোহনি আরেকটা আম আছে যেটা বছরে দুবার হবে, যেটা মুকুলটা দেখালাম এবং ফলটা দেখালাম। আর এদিকে একটা জবা গাছ আছে, এই জবা গাছটাও ভালোই হবে। অমনিতেই তো ঘরে দমে জবা গাছ আছে, তবুও সেখানকার জবা একটা বলছে নাকি ভালো ফুলটা হবে, সেই জন্য নিয়েছি। আর এদিকে কঞ্চি দিয়ে একটা শেপ বানিয়ে নিলাম, কারণ বেদানার ফলগুলো সব ডাল মানে বেদানার ভরে ডালগুলো সব নুয়ে যাচ্ছে। অমনিতেই তো ছোটো গাছ দেখতেই পাচ্ছ। এটা দিয়ে দেখো, এটা দিয়ে ডালটাকে এভাবে রেখেছি যাতে বেদানাটা বড় হলেও এর ভারে আর পড়বে না। আর আমরা সবজির খোসা মানে বাড়িতে যা যা খাই সেই সব সবজির খোসাগুলো ওর নিচে গোড়াতে দেই, এছাড়া আমরা কিছু তেমন সার টার দেই না, তাতে আমাদের এরকম হয়েছে। আর মৌসুমি লেবুর গাছটা লাগাবো বলে বালতির নিচটা ফুটো করে নিয়েছি, একটা লোহার পেরেককে নিয়ে গরম করে ফুটো করে নিয়েছি। আর এদিকে যে মাটিটা তৈরি করেছি, মাটিটা অনেক কিছু আছে। অমনিতে গাছ লাগানোর সময় বেশি সার টার দেওয়ার দরকার নেই, তবুও আমি দিয়েছি ধানের ভুসি, গোবর সার, আর এদিকে দুটো পাথর দিয়েছি, আর তোমার ওই মাটি দিয়ে তৈরি করেছি। তারপরে একটু মাঠের দিকে চলে গেলাম গাছগুলো লাগাতে। পিফা গাছটা অলরেডি লাগিয়ে দিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। মনে হচ্ছে আজকে সন্ধ্যা হয়ে যাবে, সব কিছু দেখাতে পারবো না, কালকে সকালেও দেখাতে পারি। এদিকে একটা আটার মানে চার তৈরি করা হচ্ছে পুকুরে, ওই তোমার বড়শি দিয়ে ধরা হবে বলে, ঠিক আছে, যেগুলোকে তোমরা অনেকেই বলে ছিপ, এগুলো দিয়েই করা হয়েছে। এগুলো আদা গাছ লাগানো হবে। ক্যামেরা স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি। এখানে পিফা গাছ, চলো। দুটো কলা গাছ নিয়ে বেরিয়ে পড়লাম। এটা ভাবছি যে মাঠে লাগাবো। মাঠে আমাদের একটা জায়গায় জমি আছে, তার উপরে কিছুটা জায়গায় এমনি পড়ে আছে, সেখানটায় ভাবছি লাগাবো। এদিকে মাঠে পাওয়ার টিলারে হাল হচ্ছে, দেখতেই পাচ্ছ, যেহেতু এখন নতুন আবার ধান গাছ লাগানো হবে, সায়ন দেখতে পেয়েছো। তো এবার মাঠের দিকে চলে যাই, এই জায়গাটাই লাগাবো, ঠিক আছে। এখানটা একটু পরিষ্কার করে এখানটায় কলা গাছগুলো লাগিয়ে দেবো। দেখো এখানটায় একটা কলা গাছ লাগাবো। আর এই কলা গাছগুলো তোমার 11 মাস পরে ফলন দিবে। যেহেতু অনেকটা রাত মানে সন্ধ্যা হয়ে এসছে, সেই জন্য আর দেখালাম নি। পরের দিন সকালবেলা এই মাছটাকে কিছুতেই মারতে পারিনি। তারপরে সকালে ভাবলাম যে মাথায় একটু নুন দিয়ে দিলে হয়তো মরে যাবে, সেই জন্য তারপরে মাথায় নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিতেই মরে গেছে। চলো এবার দেখাই কোথায় কি গাছ লাগালাম। কালকে সন্ধ্যা হয়ে গেছিলো,
এদিকে তোমার সেই মিনি টগরগুলো ছিল না, মিনি টগর দুটো কিনেছিলাম। এটা বাড়ির উঠোনে উঠতেই দু সাইডে দুটো লাগিয়ে দিয়েছি, যেহেতু বাঁধের ধারে ঘর সেই জন্য একটু ধার ঘেসে লাগানো হয়েছে। এখানে বারুইপুরি পেয়ারা গাছটা, আর এটা হচ্ছে লেবু গাছ। আর এই গাছগুলো সব বাবাই লাগিয়েছে, আমি এগুলো লাগাইনি, এগুলো বাবার হাতে লাগানো। আর যখন ফলন হবে তখন তো দেখাবোই। এদিকে দুটো নারকেল গাছ, নারকেল গাছগুলো কেনা নয়, আমাদের বাড়িতেই নারকেল ছিল, সেই নারকেল থেকেই পুরো করেছিলাম। এদিকে আর বর্ষায় তো রাস্তা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা, আমাদের বাজার অবধি পাকা হয়েছে, তারপর আর এদিকে আমাদের হয়নি, বাজার থেকে একটু এগিয়ে হয়েছে। আর অবস্থা দেখো রাস্তার। এদিকে এই গাছগুলো লাগিয়ে দিয়েছি। এই আম গাছটা যেটা সেই মুকুল আর আম হয়েছিল, সেই আম গাছটা এই সাইডে লাগিয়েছি, যেহেতু বাঁধের ধারে কোথায় কী হবে ওই জন্য ডালপালা ঘেরে দিয়েছি। তবু এরপরেও যদি, গ্রামে তো জানো গরু ছাগলের উৎপাত, তো যদি খেয়ে নেয় আর কিছু করার নেই। এদিকে আম গাছগুলো যেগুলো আম গাছগুলো সেগুলো এক সাইডে লাগিয়ে দিয়েছি। এইটা মনে হচ্ছে কাঠমণি, মনে হচ্ছে এটা কাঠমণি আম গাছ, আর ওইটা হচ্ছে হিমসাগর। এই যে সাইডে আছে হিমসাগর। আর তোমার এইটা কি গাছ, হ্যাঁ এটা হিমসাগর। আর এটা হচ্ছে লেবু, সেই যেটা বলছিলাম লতিয়া হবে অনেক ঝাঁকড়া, সেই লেবু গাছটা এখানে লাগিয়েছি। আর এটা পেয়ারা গাছটা, সেই ছোট পেয়ারা গাছ যেটা ছোটো গাছটার বড় ফলন দেবে, সেই পেয়ারা গাছটা এখানে লাগিয়েছি। মানে কী কী গাছ লাগিয়েছি সেই হিসাবেরই ব্লগ আজকে, তেমন কিছু নয়। এবার থেকে ভালো ভালো ব্লগ আসবে। তো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো একটা।